বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ মাইক রতন আবারও হাজির হয়ে গেলাম এই যে ইংরেজি গ্রামার বই থেকে রাইটিং পার্টের ইনফর্মাল লেটার আলোচনা নিয়ে। ইনফর্মাল লেটারের এই পর্বে আমরা ইনশাআল্লাহ বাকি যে অংশটা আছে অর্থাৎ 14 থেকে 19 পর্যন্ত আমরা এটা শেষ করে দেব। সো কলিজার ভাই বোন যারা এখন আমাদের লেখা এই যে ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করেন নাই, অতি দ্রুত আমাদের লেখা এই যে ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করুন। এই যে ইংলিশ গ্রামার বই বাজারে প্রচলিত বই থেকে ভিন্ন। কেন? বাংলাদেশেই প্রথম আমরা সম্পূর্ণ ডিজিটাল সহায়ক বই বাজারে নিয়ে আসছি, যেখানে আপনি বই কেনার সাথে সাথে একজন শিক্ষককে বাসায় নিয়ে যেতে পারবেন। কিভাবে? দেখেন, এইখানে একটা কিউআর কোড দেওয়া আছে। কলিজার ভাই বোন, এটাকে বলা হয়েছে ডামি কিউআর কোড। এটা হচ্ছে ডামি কিউআর কোড। এই কিউআর কোড স্ক্যান করলে আপনি আমাদেরকে পাবেন না, কিন্তু আমাদের লেখা এই যে ইংলিশ গ্রামার বইয়ের যে কিউআর কোড আছে সেই কিউআর কোডটা যদি আপনি ফলো করেন অথবা স্ক্যান করেন, সঙ্গে সঙ্গে আমরা হাজির হয়ে যাব আপনার যে সমস্যার সমাধান করে দেওয়ার জন্য। উদাহরণস্বরূপ, আপনি রাইটিং পার্টে পড়তে গিয়ে ধরেন এই যে লেটারটা, এটা আপনি পড়তে গিয়ে প্রবলেম ফেস করছেন, আপনি বুঝতে পারতেছেন না যে কীভাবে এটা হবে। সঙ্গে সঙ্গে পাশের দেওয়া যে কিউআর কোড থাকবে ওটা স্ক্যান করবেন। স্ক্যান করলে দেখবেন আমি হাজির হয়ে গেছি, আপনার যে সমস্যা ওইটা সমাধান হয়ে যাবে। সো কলিজা ভাই বোন, বুঝতেই পারছেন একটু সম্পূর্ণ ভিন্ন রকমের একটা বই, এবং রাইটিং পার্ট নিয়ে অনেক বেশি চিন্তিত, তাই না? যে রাইটিং পার্ট কীভাবে লিখলে আমি ফুল নম্বর পাবো, রাইটিং পার্ট লেখার সিস্টেমটা কি, সব কিছু আমরা আলোচনা করে দেবো ইনশাল্লাহ। সো কলিজা ভাই বোন দেখেন, এখন আমরা শুরু করব 14 নম্বর। সাপোজ ইউ আর সায়েম অর সামিয়া, you and your parents went to Chattogram by train a few days ago. You wish to share this new experience with your friend Abrar or Anika. Now, write a letter to your friend sharing the experience of the train journey you have made. ট্রেন জার্নি যে করছেন এটা নিয়ে লিখতে হবে। অল বোর্ড 18 সালে একটা প্রশ্নে পুরো বাংলাদেশে পরীক্ষা হয়েছে, ওই বোর্ডের প্রশ্ন এটা। ওকে, দেখেন, রোড নাম্বার 10 ডিআইটি প্রজেক্ট, মেরুল বাড্ডা, ঢাকা, 2 ফেব্রুয়ারি 2025। ডিয়ার আনিকা। এখানে কিন্তু কোনো ঠিকানা দেওয়া নাই, আপনি ইচ্ছামতো ঠিকানা ব্যবহার করতে পারবেন। আচ্ছা, এরপরে বলছে দেখেন, আই গট ইউর লেটার ইয়েস্টারডে, গতকাল তোমার চিঠি পাইছি। আই এম ভেরি গ্ল্যাড টু নো ফ্রম ইউর লেটার দ্যাট ইউ আর হেল অ্যান্ড হার্টি, আমি খুবই খুশি যে তোমার চিঠিতে তুমি লিখে তুমি ভালো আছো। টুডে I will share an experience of a thrilling train journey with you that I underwent accompanying my parents few days ago. কয়েকদিন আগে আমি আমার বাবার সাথে ট্রেন জার্নি করছি, এই সম্পর্কে আমি তোমাকে বর্ণনা দিচ্ছি। We went to Chattogram by train to visit one of my uncles living there. One of my uncles living there. বলছে we went to Chattogram. আমরা চট্টগ্রামে গিয়েছিলাম বাই ট্রেনে করে, to visit one of my uncles living there. এখানে বসবাসরত আমার এক আঙ্কেলের বাসায়। We brought our tickets from online. আমরা অনলাইন থেকে আমরা টিকিটটা কিনেছিলাম। We went to Komlapur railway station at 7 AM. কমলাপুর রেলওয়ে স্টেশনে 7টার সময় পৌঁছলাম। Our train, the Mahanagar Express, left the station at 7:30. অর্থাৎ সকাল 7:30টায় আমাদের ট্রেনটা ছেড়ে দিল। মহানগর এক্সপ্রেস। I sat on my seat. আমি আমার সিটে বসলাম, আসনে বসলাম। There were a lot of people. Some were traveling using a standing ticket. There were a lot of people. অনেক লোক ছিল। Some were traveling using a standing ticket. কেউ কেউ ট্রাভেল করতেছিল স্ট্যান্ডিং টিকিট করে, দাঁড়িয়ে টিকিট কেটে। ওকে, এরপরে বলছে দেখেন, some people even rode into the roof of the train. কেউ কিছু লোকজন ট্রেনের ছাদে উঠছে, even though it was risky, যদিও এটা রিস্কি ছিল। We had our breakfast in the train. আমরা ট্রেনে করে আমাদের সকালের নাস্তা খেলাম। ট্রেনে করে আমাদের কি খেলাম? সকালের নাস্তা খেলাম। তার মানে কলজা ভাই বোন, এই যে বর্ণনাটা দিচ্ছে, এই বর্ণনাগুলো কিন্তু অ্যাজ ইউজুয়াল আপনাকে মাথায় রাখতে হবে। অ্যাজ ইউজুয়াল আপনাকে কী করতে হবে? মাথায় রাখতে হবে কিন্তু, ঠিক আছে? ঠিকঠাক মতো যদি আপনি মাথায় না রাখেন তাহলে কিন্তু ঝামেলায় পড়ে যাবেন। ওকে, আচ্ছা দেখেন, এরপরে বলছে, I felt thrilled and excited when the train sped up and everything seemed to me to be moving and jolting. কি বললো? I felt thrilled and excited when the train sped up and everything seemed to me to be moving and jolting. ওকে, আমার কাছে মনে হচ্ছে সব কিছু আমাকে সব কিছু মুভ করতেছে। It seemed to me that, এটা আমার কাছে মনে হলো যে everything was going on along with the train. সব কিছুই ট্রেনের সাথে যাচ্ছিল। Our train had stopped in a few stations. আমাদের ট্রেন কয়েকটা স্টেশনে থামলো।
এরপরে বলছে দেখেন, তারপরে বলছে উই রিচ দ্য ডেস্টিনেশন অ্যাট 2 PM। আমরা 2টার সময় আমাদের ইয়াতে বসলাম, অর্থাৎ পৌঁছালাম। তারপরে বলছে দেখেন দেন উই টুক আ বাস ফ্রম আউটসাইড দ্য স্টেশন। আমরা বলছে উই টুক আ বাস ফ্রম আউটসাইড অফ দ্য স্টেশন, স্টেশনের বাইরে আমরা একটা বাস নিলাম। দ্যাট ওয়াজ মাই ফার্স্ট জার্নি বাই ট্রেন, সেটা ছিল আমার প্রথম ভ্রমণ ট্রেন জার্নি। নো মোর টুডে, কনভে মাই বেস্ট রিগার্ডস টু ইয়ার প্যারেন্টস, ইয়োর ফ্রেন্ড আনিকা। এই ছিল হচ্ছে 15 নম্বরের প্রশ্ন। সো কলিজা ভাই বোন, এখন যদি আমরা 15 নম্বরটা দেখি, লেখা আছে সাপোজ ইউ আর রতন অর রত্না লিভিং অ্যাট নতুন পাড়া নাটোর, দ্য অ্যানুয়াল প্রাইজ গিভিং সেরেমনি অফ ইয়োর স্কুল ওয়াজ ওভার, মানে প্রাইজ গিভিং সেরেমনিটা ওভার হয়ে গেছে। ইউ গট আ প্রাইজ ফর ইউর বেটার রেজাল্ট, নাও রাইট আ লেটার টু ইউর ফ্রেন্ড তাহসিন অর তাহসিনা হু লিভস অ্যাট হসপিটাল রোড পাবনা, ডিসক্রাইব দ্য অ্যানুয়াল প্রাইজ গিভিং সেরেমনি অফ ইউর স্কুল। দেখেন গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এখানে কিন্তু আপনার ঠিকানা দিয়ে দিচ্ছে। এটা হচ্ছে রতন অথবা রত্না নতুন পাড়ায় বাস করে, আর তাহসিন অর তাহসিনা যে বাস করে হসপিটাল রোড। তার মানে আমার লেখার সময় এই ঠিকানাগুলো পারফেক্টলি ব্যবহার করতে হবে। ঢাকা বোর্ড, যশোর বোর্ড, সিলেট বোর্ড 23 কোয়েশ্চেন, যশোর বোর্ড 16, ঢাকা বোর্ড 13। এই ছিল হচ্ছে এই প্রশ্নটা। এবার আমরা লিখবো, দেখেন আমার ঠিকানা আগে লিখতে হবে, যে আমি লিখতেছি মানে মনে করেন আমি রতন, আমারটা আগে লিখতে হবে 27 অগাস্ট 2025। তার আগে ঠিকানা কি নতুন পাড়া, তাহলে নতুন পাড়া নাটোর, নতুন পাড়া কোনটা নাটোর, নতুন পাড়া নাটোর 27 অগাস্ট 2025। ডিয়ার তাহসিন, ডিয়ার এই যে তাহসিনের পরে যে দেখেন কমা, এটা কিন্তু বাধ্যতামূলকভাবে ব্যবহার করতে হবে, নাহলে কিন্তু আপনার নাম্বার কাটবে। তারপরে বললো দেখেন আই হোপ ইউ আর ওয়েল, আমি আশা করি তুমি ভালো আছো। আই এম রাইটিং টু শেয়ার সাম এক্সাইটিং নিউজ উইথ ইউ, আমি তোমার সাথে শেয়ার করতে যাচ্ছি, একটা লিখে যাচ্ছে এক্সাইটিং নিউজ। আওয়ার স্কুলস অ্যানুয়াল প্রাইজ গিভিং সেরেমনি ওয়াজ হেল্ড লাস্ট উইক, গত সপ্তাহে প্রাইজ গিভিং সেরেমনিটা অনুষ্ঠিত হয়েছিল। অ্যান্ড ইট ওয়াজ আ ওয়ান্ডারফুল ইভেন্ট, এটা ছিল একটা মানে চমৎকার ইভেন্ট। দ্য সেরেমনি টুক প্লেস ইন আওয়ার স্কুল অডিটোরিয়াম, সেরেমনিটা আমাদের স্কুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছিল। ইট ওয়াজ বিউটিফুলি ডেকোরেটেড উইথ ফ্লাওয়ার্স, এটা সুন্দর করে মানে ফুল দিয়ে সাজানো হয়েছিল। কালারফুল ব্যানার্স অ্যান্ড লাইটস। আচ্ছা, মেনি স্টুডেন্টস, টিচার্স অ্যান্ড গার্ডিয়ানস অ্যাটেন্ডেড দ্য প্রোগ্রাম, অনেক ছাত্রছাত্রী গার্ডিয়ানও উপস্থিত ছিল। আওয়ার হেড টিচার গেভ আ ওয়েলকাম স্পিচ, আমাদের প্রধান শিক্ষক কি দিলেন, ওয়েলকাম স্পিচ দিলেন। অ্যান্ড দেন এবং তারপর দ্য চিফ গেস্ট, প্রধান অতিথি, দ্য উপজেলা চেয়ারম্যান গেভ অ্যান ইন্সপায়ারিং টক অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ ক্রিয়েটিভিটি সম্পর্কে একটা ইন্সপায়ারিং বক্তব্য দিলেন, অনুপ্রাণিত করলেন। আফটার দ্যাট দ্য প্রাইজ ডিস্ট্রিবিউশন স্টার্টেড, তারপরে হচ্ছে পুরস্কার বিতরণ শুরু হলো। আই ওয়াজ সো হ্যাপি টু রিসিভ আ প্রাইজ ফর মাই গুড রেজাল্টস, আমার ভালো ফলাফলের জন্য আমি একটা পুরস্কার পেয়ে খুবই খুশি ছিলাম। আই গট সেকেন্ড পজিশন ইন মাই ফাইনাল এক্সাম, আমি বার্ষিক পরীক্ষায় কী হয়েছিলাম, দ্বিতীয় হয়েছিলাম। বার্ষিক পরীক্ষায় কী হয়েছিলাম, দ্বিতীয় হয়েছিলাম। আচ্ছা, আই গট আ সার্টিফিকেট অ্যান্ড আ নাইস বুক ফ্রম দ্য হেড টিচার, আমি একটা সার্টিফিকেট এবং হেড টিচারের কাছ থেকে সুন্দর বই পেয়েছিলাম। কার কাছ থেকে পেয়েছিলাম, হেড টিচারের কাছ থেকে একটা সুন্দর বই পেয়েছিলাম, ভালো কথা। তারপরে বললো দেখেন মাই প্যারেন্টস ওয়ার ভেরি প্রাউড অফ মি, আমার বাবা মা আমাকে নিয়ে গর্বিত ছিল। কেন, ওই যে পুরস্কার পেয়ে গেছি, পরীক্ষায় দ্বিতীয় হয়েছি এর জন্য। দেয়ার ওয়ার অলসো কালচারাল পারফরমেন্সেস লাইক সংস, ডান্সেস অ্যান্ড আ শর্ট ড্রামা পারফর্মড বাই দ্য স্টুডেন্টস, তার আরও অনেক অনুষ্ঠান ছিল, তার মধ্যে হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান, গান, নাচ, তারপরে হচ্ছে শর্ট ড্রামা, এইগুলো স্টুডেন্টরা এগুলো পারফর্ম করা হয়েছিল। ইট ওয়াজ আ মেমোরেবল ডে ফর অল অফ আস, এটা আমাদের সবার জন্য একটা স্মৃতিময় দিন ছিল। আই উইশ ইউ কুড হ্যাভ বিন দেয়ার টু এনজয় ইট উইথ মি, আমি আশা করি কিংবা আমি চাইতাম যদি তুমি আমার সাথে এখানে থাকতে। প্লিজ রাইট ব্যাক সুন অ্যান্ড টেল মি হাউ ইউ আর ডুইং, আমাকে তাড়াতাড়ি লেখো তোমার কি অবস্থা। এরপরে বললো ইউর ফ্রেন্ড রত্না, তোমার বন্ধু রত্না। দেখেন ফ্রম এই জায়গায় কিন্তু আবারও বলি, এইখানে আপনাকে অবশ্যই আপনার ঠিকানাটা লিখতে হবে নাটোর যেটা লেখা আছে, আর এইখানে আপনাকে লিখতে হবে পাবনা, যেখান থেকে আপনি যাকে লিখতেছেন, অর্থাৎ রত্নার ঠিকানাটা এখানে লিখে দিতে হবে। আর স্ট্যাম্প কিভাবে লিখতে হয়, কতটুকু, কত ইঞ্চি, 5/3 ইঞ্চেস, এগুলো প্রথম নমুনা উত্তর, একদম ফার্স্ট এপিসোডে নমুনা উত্তর দেখাই দিচ্ছে, আপনারা এভাবে লিখবেন, স্ট্যান্ডার্ড বোর্ড স্ট্যান্ডার্ড যেটা দেখানো হয়েছে। এখন যদি আমরা পরেরটাতে যাই, অর্থাৎ 16 নম্বরে যাই, দেখেন 16 নম্বরের আমরা যদি কোয়েশ্চেনটা দেখি, 16 নম্বরের কোয়েশ্চেন দেখলে আমরা কি পাচ্ছি দেখেন,
16 নম্বরে আলোচনা করছে হচ্ছে ওকে 16 নম্বরে আলোচনা করছে ইমাজিন। আচ্ছা দেখেন ইয়া হয়েছে কিনা, এটা একটু কেটে যাচ্ছে কিনা কলজা ভাই বোন, ওয়েট আপনারা দেখে এটা ফ্রেমটা ঠিক আছে কিনা, একটু কেটে গেলে এটা ঠিক করতে হবে, মনে হয় একটু ঝামেলা। হ্যাঁ অনেকগুলো ইয়া হয়ে গেছে, এখন ঠিক আছে খুব সম্ভবত। ওকে আচ্ছা এখন এসে দেখেন ইমাজিন ইউর কাসপিয়া অথবা কাসপিয়ান আচ্ছা অফ 12 মিরপুর রোড ঢাকা। One of your friends is very weak in English. Now write a letter to your friends Rosmin or Rosmina who lives at Patia, Chattogram. Potia Chattogram, sorry, Potia Chattogram. Telling him or her about how to improve English. Use the following clues: stock of vocabulary, grammatical rules, attending English classes regularly, special coaching, how to practice speaking English. ঢাকা বোর্ড 15 এর কোয়েশ্চেন ছিল। তাহলে এখানে কিন্তু দেখেন ঠিকানাটা দেওয়া আছে আমার, কি ঠিকানা 12 মিরপুর রোড ঢাকা। আমি লিখবো 12 মিরপুর রোড ঢাকা, তারপর তারিখ লিখবো, ধরেন আজকে আপনি পরীক্ষা দিচ্ছেন, আজকে তারিখ লিখবেন। আজকে হচ্ছে আমি ভিডিও তার করতেছি, আজকে হচ্ছে 30 তারিখ, ওকে 13th সেপ্টেম্বর, এরপরে লিখবেন হচ্ছে 2025। ডিয়ার রসমিন, I hope you are well by the grace of Almighty Allah. আমি আশা করি তুমি আল্লাহর রহমতে ভালো আছো। I received your letter. আমি তোমার চিঠি পেয়েছি। You mentioned that তুমি উল্লেখ করেছো you are weak in English. তুমি ইংরেজিতে দুর্বল and feel nervous when you try to speak English and during exams. তুমি ইংরেজিতে কথা বলতে পরীক্ষার সময় এগুলো ভয় পাও। Many students face the same problem. অনেক ছাত্রছাত্রীরা একই সমস্যা মুখোমুখি হয়। But with regular practice, কিন্তু নিয়মিত চর্চার মাধ্যমে you can surely improve. তুমি কি করতে পারো? অবশ্যই তুমি উন্নতি করতে পারো। Make a habit of reading English newspapers. ইংরেজি সংবাদপত্র পড়ার অভ্যাস গড়ে তোলো। Story books, গল্পের বই, or articles every day, অথবা প্রতিদিন আর্টিকেল। It will help you to build vocabulary and understand sentence structure. এটা তোমাকে vocabulary এবং sentence structure শিখতে সহযোগিতা করবে। আরেকটা কথা, যদি এই যে বলছে ইউজ দ্য ফলোইং ক্লুজ, তার মানে এই ক্লুজগুলো লেটারের মধ্যে থাকতে হবে। আমি যেমন স্টক অফ ভোকাবুলারির কথা বললাম, গ্রামাটিক্যাল রুলস মানে স্ট্রাকচারের কথা বললাম। এখন দেখেন সেকেন্ড, ইটস ভেরি ইম্পর্টেন্ট বলছে সেকেন্ড, দ্বিতীয়ত ইটস ভেরি ইম্পর্টেন্ট টু লার্ন দ্য বেসিক গ্রামাটিক্যাল রুলস। অবশ্যই গ্রামাটিক্যাল রুলসগুলো কী করতে হবে, এগুলো ঠিকঠাক মতো পড়াশোনা করতে হবে। আচ্ছা, গ্রামার ইজ দ্য ফাউন্ডেশন অফ এনি ল্যাঙ্গুয়েজ। গ্রামার হচ্ছে যে কোনো ভাষার একটা ফাউন্ডেশন বা ভিত্তি। Try to understand, আপনাকে বুঝতে হবে the rules and practice them through writing and exercises. কিসের মাধ্যমে? Try to understand the rules and practice. Understand রুলসগুলো আন্ডারস্ট্যান্ড করতে এবং চর্চা করতে them through writing and exercise. writing মাধ্যমে। I would also suggest you attend your English classes regularly. দেখেন ইংলিশ ক্লাসের কথা বলছে, নিয়মিত উপস্থিত হতে হবে। Pay attention to what the teacher says. মনোযোগ দিয়ে শোনো শিক্ষক মানে মহোদয় কি বলেন, শিক্ষক কি বলেন। And don't hesitate to ask questions if you don't understand something. এবং কোনো প্রশ্ন করতে দ্বিধা করো না যদি তুমি কোনো কিছু বুঝতে না পারো। তার মানে প্রশ্ন করতে হেজিটেট ফিল করা যাবে না, এবং অবশ্যই আন্ডারস্ট্যান্ড সামথিং, কোনো কিছু বুঝতে যে সমস্যা হয় সেটাও জানাইতে হবে। If possible, যদি সম্ভব হয়, take a special coaching from a good teacher. একজন ভালো শিক্ষকের কাছ থেকে বিশেষ কোচিং করতে পারো। who can give you extra care, যে তোমাকে এক্সট্রা কেয়ার নেবে। and help with your weaknesses, তোমার উইকনেস নিয়ে কাজ করবে। থার্ড, listen to English news. ইংরেজি সংবাদ শোনো। watch English cartoons, বলছে listen to English news, watch English cartoons or movies with subtitles. সাবটাইটেল দিয়ে কার্টুনস, মুভি এবং ইংলিশ এগুলো নিউজ দেখো। This will improve your listening and pronunciation. This will improve your listening and pronunciation. এটা তোমার লিসনিং এবং প্রনাউন্সিয়েশন ইমপ্রুভ করতে সহযোগিতা করবে। আচ্ছা, এবার বললাম ফোর্থ, speak in English with friends or family members. পরিবার বন্ধু বান্ধবের সাথে ইংরেজিতে কথা বলো। even if just a few sentences a day, কিছু সেন্টেন্স হলেও। you can also practice speaking in front of a mirror. আয়নার সামনে দাঁড়িয়ে তুমি প্র্যাকটিস করতে পারো। speaking builds confidence. স্পিকিং তো তোমার কনফিডেন্স বাড়াবে, গড়ে তুলবে।
ইউ শুড রিমেম্বার দ্যাট, তোমার মনে রাখা উচিত যে ফেইলার ইজ দ্য পিলার অব সাকসেস, অর্থাৎ ফেইলার ইজ দ্য পিলার অব সাকসেস, ব্যর্থতায় সফলতার চাবি। জাস্ট বি রেগুলার অ্যান্ড সিনসিয়ার, জাস্ট বি রেগুলার অ্যান্ড সিনসিয়ার, রেগুলার এবং সিনসিয়ার হন। আই এম শিওর ইউ উইল গেট বেটার সুন, আই এম শিওর ইউ উইল গেট বেটার সুন, টেক কেয়ার, রাইট টু মি সুন, ইউর ফ্রেন্ড কাসপিয়া। ঠিকানাটা আগের মতোই, যার যার ঠিকানাটা দিতে হবে। আপনি যেহেতু কাসপিয়া, আপনার তা ফ্রমের জায়গায় হবে, যাকে লিখতেছেন তাকে টুর জায়গায় বসাইতে হবে। আর স্ট্যান্ডার্ড যে ইয়াটা দেওয়া আছে মানদণ্ড 5 inches by 3 inches, এটা আপনাকে মেনটেন করলে এটা অবশ্যই ফুল মার্কস পাবেন। এখন যদি আমরা 17 নাম্বারের দিকে তাকাই, এখানে লেখা আছে সাপোজ মনে করো ইউ আর নাসিম or নাসিমা of 50 কাজল শাহ, সিলেট 3100. You have a best friend named Salam or Salma who lives at 30 Pallavi, Alipara, Sunamganj 3070. He or she is a chain smoker. You know that smoking is a bad habit and it causes many fatal illness. Now write a letter to your friend advising him or her to give up smoking. Use following clues. এখন আপনি তাকে আপনার বন্ধুকে উপদেশ দিয়ে এর ক্ষতিকর দিকগুলো উপদেশ দিয়ে চিঠি লেখেন। ইনক্লুড কি করতে হবে? ইউজ ফলোইং ক্লুজ। হাউ ইউ নো দ্য ম্যাটার, হাউ মেনি সাবস্টেন্সেস আ সিঙ্গল পাফ অফ সিগারেট contains, which elements cause cancer, chronic bronchitis, dangerous habit. 50 Kajol Shah, Silet 3100. 28 May 2025. Dear Salam, I hope you are doing well. আমি আশা করছি তুমি ভালো আছো। I'm writing to you with a heavy heart after hearing from one of our common friends that you have become a chain smoker. আমি খুব ভারাক্রান্ত হৃদয় নিয়ে তোমাকে লিখছি, যেটা আমাদের কোনো এক কমন ফ্রেন্ডের কাছ থেকে জানতে পারছি তুমি একজন চেইন স্মোকার। I could hardly believe it at first. প্রথমে আমি এটা বিশ্বাসই করতে পারি না। But now I feel very worried for your health and future. আমি তোমার স্বাস্থ্য এবং ভবিষ্যৎ নিয়ে খুবই চিন্তিত অনুভব করছি। Do you know that a single puff of cigarette contains more than 4000 harmful substances? তুমি কি জানো যে একটা সিঙ্গেল পাফ অর্থাৎ একটা সিঙ্গেল পাফ অফ সিগারেটে 4000 ক্ষতিকর উপাদান থাকে। Out of them nicotine, tar and carbon monoxide are the most dangerous. এগুলা সব কিছু ক্ষতিকর। আচ্ছা, these substances are responsible for causing lung cancer. এই সাবস্টেন্সেসগুলো লাংস ক্যান্সার এবং অন্যান্য জিনিসগুলোর জন্য খুবই মানে কজিং, এগুলোর কারণে খুবই ক্ষতিকর। কি দিস সাবস্টেন্সেস, এই উপাদানগুলো আর রেসপন্সিবল, দায়ী ফর কজিং লাংস ক্যান্সারের জন্য দায়ী। ক্রনিক ব্রঙ্কাইটিস, ব্রঙ্কাইটিসের জন্য, হার্ট ডিজিজ অ্যান্ড মেনি আদার সিরিয়াস হেলথ ইস্যুস, অন্যান্য মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি। Smoking not only affects your lungs but also harms almost every part of your body. তোমার প্রত্যেকটা বডির অংশগুলোকে ক্ষতি করে। It reduces your strength, spoils your appetite and even weakens your memory. It reduces your strength. এরা তোমার strength, spoils your appetite, তোমার ক্ষুধা মন্দা ঘটাবে, and even weakens your memory. তোমার মেমোরিকে দুর্বল করে দেবে। এই যে কলেজার ভাই বোন উইকেন্স, এটা কিন্তু উইকের ভার্ব। উইক হচ্ছে অ্যাডজেক্টিভ, উইকলি হচ্ছে অ্যাডভার্ব, আর উইকেন্ড হচ্ছে ভার্ব। আচ্ছা, তারপরে বললো what's more shocking is that smoking can also affect people around you through passive smoking. তুমি শুনে এটা খুবই আশ্চর্য হইবা, কিংবা তোমার কাছে এটা শকিং এর বিষয় যে তোমার আশেপাশে যারা থাকবে তারাও ক্ষতিগ্রস্ত হবে। I must remind you that, আমি তোমাকে স্মরণ করে দিতে চাই, স্মোকিং ইজ আ ডেঞ্জারাস হ্যাবিট। স্মোকিংটা হলো একটা ভয়ানক অভ্যাস। ইউ মে ফিল রিল্যাক্সড ফর আ মোমেন্ট, অল্প সময়ের জন্য তুমি এটা রিল্যাক্স মনে করতে পারো, বাট ইন দ্য লং রান, কিন্তু পরিণামে ইট উইল অনলি লিড টু পেইন অ্যান্ড সাফারিং, এটা মানে পেইন এবং সাফারিংয়ের দিকে নিয়ে যাবে। ইউ আর ইয়ং অ্যান্ড হ্যাভ আ ব্রাইট ফিউচার অ্যাহেড, তুমি ইয়ং, তোমার ভবিষ্যৎ অনেক উজ্জ্বল ভবিষ্যৎ পড়ে রয়েছে। প্লিজ ডোন্ট লেট দিস হ্যাবিট ডিস্ট্রয় ইউর লাইফ, এই কুঅভ্যাসটাকে তোমার জীবনকে ধ্বংস করতে দিও না। তারপরে দেখেন এখানে বলছে আই স্ট্রংলি অ্যাডভাইস ইউ টু গিভ আপ স্মোকিং ইমিডিয়েটলি, যত তাড়াতাড়ি সম্ভব এটা বাদ দিয়ে দাও। ট্রাই টু অ্যাভয়েড দ্য কোম্পানি অফ স্মোকার্স অ্যান্ড কিপ ইউরসেলফ বিজি উইথ গুড হ্যাবিটস লাইক রিডিং,
exercise or any hobby you enjoy কি বললো try to avoid the company of smokers অর্থাৎ ধূমপায়ী কোম্পানিকে বাদ দিয়ে দাও এড়িয়ে চলো চেষ্টা করো and keep yourself busy নিজেকে ব্যস্ত রাখো with good habits ভালো অভ্যাস দিয়ে like reading exercise or any hobby you enjoy reading exercise অথবা তোমার যে কোনো অভ্যাস যেটা তুমি উপভোগ করো if you try sincerely তুমি যদি আন্তরিকতার সাথে চেষ্টা করো I believe এটা কমা কলিজা ভাই বোন কিন্তু একটু ফুল স্টপ হয়ে গেছে বাট এটা হবে হচ্ছে কমা I believe you can overcome this addiction তুমি এই অ্যাডিকশনটা কমাতে পারবে take care of your health and does not hesitate to write to me if you need help or support your loving friend Rakib এইটা ছিল হচ্ছে স্মোকিং এর ডেঞ্জারাস বিষয়গুলো নিয়ে আলোচনা ফ্রমের জায়গায় আপনি রাকিব আপনার ঠিকানা তারপরে যাকে লিখছেন তার ঠিকানা স্ট্যাম্পটা আঁকানোর যে সিস্টেম 5/3 ইঞ্চেস এটা তো আমরা আগেই বলে রাখছি বা বলে দিছি ওকে সো এখন যদি আমরা 18 নাম্বার যাই ওকে 18 নম্বরে সাপোজ ইউ আর রাকিব লিভিং ইন ঢাকা ওকে ইউর ফ্রেন্ড আসিফ হু লিভস ইন সিলেট হ্যাজ লস্ট হিজ ফাদার লাস্ট উইক ওকে তোমার বন্ধু আসিফ যে গতকাল তার বাবাকে হারাইছে তার মানে তুমি রাকিব তোমার বন্ধু হচ্ছে আসিফ নাম দেওয়া আছে এই নামই ব্যবহার করতে হবে না হলে কিন্তু নাম্বার পাবেন না ওকে এরপরে বললো নাও রাইট আ লেটার টু ইয়োর ফ্রেন্ড এক্সপ্রেসিং ইয়োর কন্ডোলেন্স অ্যাট হিজ ফাদার্স ডে তার বাবার মৃত্যুতে সমবেদনা জানিয়ে তাকে একটা চিঠি লেখো হাউস নাম্বার দেওয়া নাই আপনি ইচ্ছা মতো লিখবেন হাউস নাম্বার #20 রোড #2 ধানমন্ডি ঢাকা 1209 28 অর্থাৎ 1209 28 সেপ্টেম্বর 2025 ডিয়ার আসিফ কাকে লিখতেছি আমি আসিফকে লিখছি Assalamu alaikum. I was deeply shocked and saddened to hear about the passing of your beloved father. তোমার প্রিয় বাবার মৃত্যুতে আমি খুবই শোকাহত গভীরভাবে Inna lillahi wa inna ilaihi raji'un. Please accept my heartfelt condolences at this time of immense grief. আমার সান্তনা যেটা গ্রহণ করার কথা বলছে যে সান্তনা নিও I can only imagine how painful it must be to lose someone so dear. প্রিয় কাউকে হারানো কতটা ক্ষতিকর সেটা আমি অনুভব করছি Your father was a kind and respectable man. তোমার বাবা ছিল একজন দয়ালু এবং শ্রদ্ধেয় ব্যক্তি And I had great admiration for him. He used to give me important advices and I used to listen them carefully. তিনি আমাকে ভালো ভালো উপদেশ দিতেন আমি এগুলো মনোযোগ দিয়ে শুনতাম His warm personality and caring nature will always be remembered by those who knew him. যারা তাকে চেনে তারা তার প্রতি অনেক বেশি মানে তাকে স্মরণ করবে ওকে তার কিসের কারণে ব্যক্তিত্বের কারণে এবং তার কেয়ারিং পারসন হওয়ার কারণে তিনি অনেক যত্নশীল এবং ব্যক্তিত্ববান মানুষ ছিলেন At this difficult time এই কঠিন সময়ে I want to know আমি জানতে চাই that my thoughts and prayers are I want to know আমি জানাতে চাই ওকে thoughts and prayers are with you and your family আমার দোয়া তোমার প্রতি তোমার পরিবারের প্রতি থাকবে May Allah subhanahu wa ta'ala forgive his shortcomings grant him Jannatul Firdaus আল্লাহ তাকে এই অল্প দিনের জন্য পৃথিবীতে পাঠাইছেন এর জন্য ক্ষমা করে দিন জান্নাতুল ফেরদৌস দান করুন and give you all the strength and patience to bear this loss এই ক্ষতি সহ্য করার এবং সয়ে নেওয়ার বয়ে নেওয়ার শক্তি দান করুন Please do not hesitate to reach out if you need anything কোনো কিছু দরকার আমাকে জানাতে হেজিটেট করো না উইথ ডিপেস্ট সিম্প্যাথি ইউর ফ্রেন্ড রাকিব তার মানে রাকিব হচ্ছেন আপনি আপনার ফ্রমের জায়গা লিখবেন টুর জায়গায় ওই যে নাম দেওয়া আছে যেটা ওইটাই ব্যবহার করবেন আর ওইখানে যে ঠিকানা দেওয়া আছে সেই ঠিকানা ব্যবহার করবেন ঠিক আছে প্রশ্নের ঠিকানা বাধ্যতামূলকভাবে ব্যবহার করতে হবে 19 নাম্বার সাপোজ ইউ আর শুভ শোভা ইউ হ্যাভ আ ফ্রেন্ড নেম জায়েদ অর জায়েদা তবে নাম কিন্তু দেওয়া আছে নাম কিন্তু দেওয়া আছে আপনি শুভ অথবা শোভা আর আপনি লিখতেছেন জায়েদ অথবা জায়েদা হু ওয়ান্টস টু নো যিনি জানতে চান অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ ইংরেজি শেখার গুরুত্ব জানতে চান নাও রাইট আ লেটার টু হিম অর হার রাইট এ লেটার টু হিম অর হার ইনফর্মিং অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ ইংরেজি শেখার গুরুত্ব জানিয়ে এই তথ্য জান তাকে কী হবে লিখতে হবে মিরপুর ঢাকা 1216 4th October 2025 ঠিকানা কিন্তু লেখা নাই আমাকে শুধু নাম দিছে নামটা ব্যবহার করে ঠিকানা ইচ্ছা মতো ডিয়ার জায়েদ আই হোপ ইউ আর ডুইং ওয়েল আমি আশা করি তুমি ভালো আছো আই রিসিভড ইয়োর লেটার অ্যান্ড ওয়াজ হ্যাপি টু নো দ্যাট ইউ আর ইন্টারেস্টেড ইন লার্নিং ইংলিশ তুমি ইংরেজি শেখায় খুবই আগ্রহী
Today, I'm writing to share with you why I believe learning English is so important. ইংরেজি শেখা কেন গুরুত্বপূর্ণ আমি তোমার সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি। English is an international language. ইংরেজি একটা আন্তর্জাতিক ভাষা। It is spoken in many countries around the world and used as a common language for communication between people from different nations. It is spoken in many countries. বিভিন্ন দেশে কথা বলা হয় around the world, পৃথিবী জুড়ে, and used ব্যবহৃত হয় as a common language, একটা সাধারণ ভাষা হিসেবে for communication between people from different nations. অর্থাৎ ভিন্ন ভিন্ন নেশন থেকে ভিন্ন ভিন্ন পিপলের মধ্যে যোগাযোগের একটাই মাধ্যম। Knowing English helps us access global knowledge, especially in science, technology, and education. আচ্ছা, এরপরে বললো দেখেন in modern, তারপরে কি বললো দেখেন, হ্যাঁ, in modern world, আধুনিক যুগে most of the books, বেশিরভাগ বই, websites and research materials are written in English. সবগুলোই ইংরেজিতে লেখা। If we want to go for higher studies, আমরা যদি উচ্চ শিক্ষা অর্জন করতে যাই, we must need to know English. আমাদের অবশ্যই ইংরেজি জানতে হবে। Again, if we know English well, আমরা যদি ইংরেজি ভালো জানি, we can learn more and stay updated with that's happening around the world. Learning this language can help us get good job opportunities. ভালো চাকরি পাওয়ার ক্ষেত্রে সহযোগিতা করবে। ওকে, তো লার্নিং দিস ল্যাঙ্গুয়েজ ক্যান হেল্প আস বলছে get good job opportunities both at home and abroad. আচ্ছা, ভালো কথা। আচ্ছা, moreover, তারপরে কি বললো, moreover, English is the language. আচ্ছা, এখানে লার্নিং দিস ল্যাঙ্গুয়েজ ক্যান হেল্প আস, আমাদের সহযোগিতা করতে পারে। আচ্ছা, get good job opportunities. আচ্ছা, গুড জবের পর একটা কমা দেন, good job opportunities. আচ্ছা, both at home and abroad. Moreover, English is the language used in international exams, air travel, diplomacy, and even on the internet. Moreover, অধিকিন্তু English is the language used in international exams. আন্তর্জাতিক পরীক্ষায় ব্যবহৃত হয়, এয়ার ট্রাভেল, ডিপ্লোমেসি, কূটনৈতিক পর্যায়ে, and even on the internet, এমনকি ইন্টারনেটে। It is also important for watching English movies, listening to songs, and enjoying global culture. It is also important for watching English movies, listening to songs, and enjoying global culture. So, I strongly encourage you to keep learning English. আমি তোমাকে অবশ্যই দৃঢ়ভাবে উৎসাহিত করি ইংরেজি শেখার ক্ষেত্রে। It will open many doors for you in the future. ভবিষ্যতে তোমার অনেক দরজা খুলে দেবে। Take care and stay in touch. See you soon. Your loving friend শোভা। এই ছিল হচ্ছে কলেজার ভাই বোন আমাদের আলোচনা, অর্থাৎ 19 নাম্বার ছিল। সো এইভাবে যদি আপনি সহজ সরল ভাষায় আপনি যদি আমাদের লেখা প্রত্যেকটা ইনফর্মাল রাইটিং ঠিকঠাক মতো বুঝতে চান, এরকমভাবে লিখতে চান এবং ফুল মার্কস কনফার্ম করতে চান, অবশ্যই আমাদের লেখা ইজি ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করতে হবে। কারণ ইজি ইংলিশ গ্রামার বইয়ে প্রত্যেকটা টপিক ভিত্তিক কিউআর কোড দেওয়া থাকবে, যেখানে স্ক্যান করার সাথে সাথে আপনি আমাদেরকে পেয়ে যাবেন আপনার সমস্যার সমাধান করার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।